নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত। আজ আমি বানাবো লিকুইড আলু পরাঠা। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু গ্রেট করে নেব। আর আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একদম মিহি করে কুচে নিয়েছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য ধনেপাতা কুচি, দিয়ে দেব ভাজা জিরা মশলা। জিরাটা আমি আগেই শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এবার এখানে আমি অ্যাড করে দেব ঝালের জন্য সামান্য লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব কালারের জন্য সামান্য হলুদের গুঁড়ো। এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য চিনি টেস্টের জন্য, আপনারা এটা নাও দিতে পারেন। এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবার দিয়ে দেব এখানে সামান্য কাঁচা সরিষার তেল। আর আলু ভাতেতে সরিষার তেল দিলে খুবই একটা ভালো গন্ধ আসে। এখানে আমি অল্পই সরিষার তেল দিয়েছি, দিয়ে এটা আবারও আমি মেখে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব ময়দা। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, তার জন্য এই বড় হাতা চামচে 2 চামচ ময়দা নেব, এর থেকে বেশি নেব না। দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। জলটা আমি একবারে দেব না, অল্প অল্প করেই দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। এভাবে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একবারে জল দেওয়া যাবে না, বেশি পড়ে যেতে পারে বা কম হতে পারে। আমি আবারও এতে জল অ্যাড করে দেব। ব্যাটারটা খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন করা যাবে না। এবার এখানে আমি অ্যাড করে দেব একটা ডিম। আমি এখানে আলু দিয়েছি, তার জন্য এখানে একটা ডিম দিলাম, যাতে না এটা কড়াইতে লেগে যায়। আর ডিমটা দিলে এটা খুব ভালোভাবে উঠে যাবে। ডিমটা দিয়ে এটা খুব ভালো করে ফেটে নিতে হবে। আর আলু আর ডিম একসঙ্গে আছে, এটা খুবই সুন্দর খেতে লাগবে, বাচ্চারা খুব আনন্দ করে খাবে। এটা টিফিনেও বাচ্চাদের আপনারা দিতেও পারেন। দিয়ে দেবো আরও একটু পরিমাণ মতো জল। ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটা করা যাবে না। যদি আপনারা পাতলা করেন খুব বেশি, তাহলে পরোটাটা ভালো হবে না। ঠিক এভাবে মিডিয়াম সাইজে রেখে দেবেন। এবার আমি এই পরোটাটা ভাজার জন্য তাওয়াতে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা চামচের সাহায্যে ঠিক এভাবে 2 চামচ আমি দিয়ে হাতাটার সাহায্যে আমি ঠিক এভাবে গোল করে নেব সুন্দর করে। আর যেখানে ফাঁক থেকে যাবে এভাবে সুন্দর করে গোল করে নিতে হবে চামচের সাহায্যে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক কতটা সুন্দর গোলভাবে আমি দিয়েছি। এখানে খুব বেশি মোটা করে দেওয়া যাবে না, আবার খুব বেশি পাতলা করেও দেওয়া যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা ঠিক কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে আমি আরও আপনাদেরকে একটা দেখিয়ে দেব। এভাবে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এটা আমি তুলে নেব। আমার লিকুইড পরোটা রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।